হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে। তো এদিকে সকালবেলা ঘুমিয়ে উঠে একটু চা খাচ্ছিলাম, লাল চা আর বিস্কিট। আর ভীষণ ঠান্ডা পড়েছে, তো চা খেয়ে রান্নাটা বসাবো। তো আজকে হয়েছিল বুড়িগড়। তো বুড়িগড়ের দিকে কে কে বুড়িগড় খেয়েছো? আপনাদেরকে বুড়িগড় বলে উঠানটা লেপেছি, আর চাপলা এসেছে, বালতি ভরছিলাম, পুরা উঠানটা লেপে নিয়েছি গোবর দিয়ে। তারপরে এদিকে রান্না করেছি, যে রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজছিলাম। তো মাছটাকে ভালো করে ভেজে, এই মাছও রয়েছে, এই মাছটা হচ্ছে রুই মাছ। এদিকে মাংস তরকারি বসিয়ে দিয়েছি। তো পোলট্রির মাংস, তো মাংসটা রান্না করব। এদিকে রাত্রেবেলা দিনটা বুড়িগড় ছিল, তো আমরা বুড়িগড় বলি, আমরা চাই না তোমরা কি বলো। তো বুড়িগড়ের দিনকে মাংস মাছ রান্না করব, আর একটু পিঠাও বানাবো। তো এইদিকে মাংস তরকারিটা আমার ঝোল দিয়ে নিচ্ছি, একটু ভালো করে কষে তার ঝোল দিয়ে একটু রেখেছি। তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো ওইদিকে আমি রান্না করেছিলাম মাছের পেঁয়াজি করেছি, আমি তো মাংস খাই না, তো আমার জন্য মাছের ঝোল করেছি। রুই মাছের ঝোল পেঁয়াজি ভীষণ টেস্টি হয়েছে। আর এই দেখো মাংস ফাইনাল লুক, কি সুন্দর কালার, ভীষণ টেস্টি হয়েছে। রান্না করে রাত্রেবেলা, তখন বাজে রাত্রে 8টা বাজে, তখন গুড়ি করছিলাম। তোমার দাদাভাই গুড়ি কুটে দিচ্ছিল, তো আমরাও ঘুড়ি করছিলাম। আমি বলি, তোমরা কে কে বলো, আমি তো জানি না। তো এই দেখো এদিকে ঘুড়ি কুটা শেষ হয়েছে। কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। এদিকে আমি পিঠার জন্য গুলছিলাম, গোলা পিঠা করব। তো গোলা পিঠার জন্য ভালো করে সুজি ময়দা দিয়ে একটু করছিলাম, আর গুড় দিয়েছিলাম। এই দেখো আমার পিঠার ফাইনাল লুক, কত সুন্দর ফুলকো ফুলকো করে পিঠা হয়েছে, কত সুন্দর না লাগছে। তো পিঠাটা করে নিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি পিঠা। তো পিঠাটা করে নিচ্ছিলাম কত সুন্দর করে গোল গোল করে। তো পিঠাটা করে, তো আমার আজকে শরীরটা বেশি ভালো লাগছে না, এটা আমি পরের দিন বয়স দিচ্ছিলাম। তো শরীরটা বেশি ভালো লাগছে না, কত কাজকর্ম করে। আর এদিকে আমি ছোট ছোট পিঠা করে নিচ্ছি, এটা আমরা বলি আটটা গুড়ি পিঠাটা। পিঠা মচমচে থাকবে, বিস্কুটের মতন লাগে, খেতে ভীষণ ভালো লাগে চা দিয়ে। তো এই দেখো আমার ফাইনাল লুক পিঠা। মালপোয়া পিঠা করেছি, আটটা করে পিঠা করেছি। এই দেখো কত সুন্দর না, পিঠাটি 1 মাস থাকলে পিঠা নষ্ট হবে না, পুরো মচমচে থাকবে। তোমরা তোমাদের একটা জিনিস শেয়ার করবো, তো চলো, যদি না দেখো চরম মিস করে যাবে, তো চলো সঙ্গে থাকো। এই দেখো আমি দুপুরবেলা আলপনা দিয়েছি, কীর্তন আসবে বাড়িতে। বেশি আলপনা দিইনি, অল্প করে দিয়েছি। কেমন হয়েছে আলপনাটা প্লিজ কমেন্টে জানাবে। তো আমার ব্লগটা বেশি বড় করব না, ছোটোই করব। তো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন ব্লগ এখানে শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো।